তাহলে গড়মুক্ত পথ ইকুয়াল টু কি, মোট অতিক্রান্ত দূরত্ব, একটু সংক্ষেপে লিখতেছি, ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা। আদর্শ গ্যাসের অণুসমূহের ক্যারেক্টার এখানে খুবই ইম্পর্টেন্ট। মানে আমি যখন গড়মুক্ত পথের সমীকরণ তৈরি করছিলাম, তো প্রতিপাদন নিয়ে এখন আর কথা বলবো না, শুধু একটা কথাই বলি, আদর্শ গ্যাসের অণুসমূহ কি বেগে চলাচল করে? আদর্শ গ্যাসের অণুসমূহ সমবেগে চলাচল করে, এটা নিশ্চয়ই তোমরা জানো। এটা আদর্শ গ্যাসের একটা ক্যারেক্টার। তো সমবেগের সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে এস মানে কি? মানে অতিক্রান্ত দূরত্ব, স্কেলার হিসাবে ধরলে। তো এখানে কিন্তু আমি তাই লিখেছি, গড়মুক্ত পথ ল্যাম্ডা ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা। তাহলে ওই এল এর বদলে আমরা কি লিখতে পারি? ভিটি। কিন্তু তুমি তো জানো যে গ্যাসের ক্ষেত্রে আমরা সাধারণত বি বলি না, গ্যাসের ক্ষেত্রে আমরা বলি সিআরএমএস। তো ওই কথা, যে কথা সেই কাজ, যে যেহেতু আমাদের আদর্শ গ্যাসের অণুসমূহ সমবেগে চলে, তো ওই হিসাবে আমরা এখানে এল এর বদলে বিটি ব্যবহার করবো। বাট ভিটি লিখবো না, আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো হলো সিআরএমএস ইন্টু টি ডিভাইডেড বাই এন। আর এখানে আমাদের কি ছিল? ল্যামডা। দেখো বুঝছো কিনা? ওকে, আজকে আমরা আদর্শ গ্যাস অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এখানে অনেকেই বোর্ডের দিকে তাকায় দেখছো হয়তো বা যে রাজশাহী বোর্ড 2016 লেখা। প্রথম কথা হলো, অনেকে ভাবতে পারো আমরা এখন 26-এ আছি, 26-এ থেকে কেন 2016-র প্রশ্ন নিয়ে আর কি কাজ করব। কাজ করার অবশ্যই কারণ আছে, কারণ আগেও অনেক প্রশ্ন ছিল যেগুলো খুব ইন্টারেস্টিং এবং যেখানে শেখার অনেক কিছু আছে। ঠিক এইভাবে এই প্রশ্নটাও শেখার অনেক কিছু আছে, এই জন্যই নেওয়া। তো আসলে আমরা প্রশ্নটা পড়ি। আমাদের প্রশ্নটা হলো, কোনো গ্যাস অণু, নাম মেনশন করা নাই, আমি একটু অন্য কালার নেই, তোমাদের বুঝতে ইজি হবে, এত মিটার যার ব্যাস, ঠিক আছে, এবং কি বলছে, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 6 × 10⁻20 প্রতি ঘন সেন্টিমিটারে। আচ্ছা, মনে রাখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অণুগুলোর মূল গড় বর্গবেগ হলো 500 মিটার পার সেকেন্ড। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, তার মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ফাইন। এখন আমাদের কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হলো এনটিপিতে গ্যাসের ঘনত্ব কত হবে? এনটিপি মানে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো আমাদের এখানে যেহেতু ন্যাচারাল মানেই তো স্বাভাবিক, তো ঠিক আছে, এখন আমরা গ্যাসের ঘনত্ব বের করতে বলছে, ঘনত্ব নির্ণয় করো। ঘনত্ব মানে কি? রো। তাহলে প্রথমে আসো, আমাদের এই যে ম্যাথটা দিয়েছে, যে দেওয়া আছে, এটা জানতে হবে। দেওয়া আছে কি? দেখো, চাপে অণুগুলোর মূল গড় বর্গবেগ, তার মানে আমরা লিখতে পারি, দেওয়া আছে, তোমরা আমার সাথে লিখতে পারো যে মূল গড় বর্গবেগকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি? আরএমএস দিয়ে প্রকাশ করি। তো সিআরএমএস ইকুয়াল টু আমাদের এখানে তাহলে কত দেওয়া? সিআরএমএস ইকুয়াল টু 500 এন্ড দেন কি মিটার পার সেকেন্ড। এরপরে কি দেখো, এরপরে আমাদের কোশ্চেনে বলেছে চাপে, তার মানে আমাদের জানতে হবে যে স্বাভাবিক চাপ কত। তো আমরা এখানে লিখতে পারি যে স্বাভাবিক চাপ, ঠিক আছে, তোমাকে এগুলো জানতে হবে যে স্বাভাবিক চাপ কত। এটা তোমরা জানো যে স্বাভাবিক চাপকে আমরা কত এটিএম বলি? 1 এটিএম চাপ, বা 1 বায়ুমণ্ডলীয় চাপ বলে থাকি। এখন আমরা কি 1 এটিএম দিয়ে অঙ্ক করতে পারবো? মোটেও না, আমরা 1 এটিএম দিয়ে অঙ্ক করতে পারবো না। এটাকে আমাদের এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। এসআই ইউনিটে তোমার ক্যালকুলেটরে কনভার্ট করতে পারো। এছাড়া তুমি এখানে ধরো করতে পারো, যেমন 1.013 × 10⁵ প্যাসকেল, অথবা শুধু 10⁵ প্যাসকেলও ব্যবহার করা যায়। তো তুমি এটা ব্যবহার করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমার প্রেশার হয়ে গেল, সিআরএমএস হয়ে গেল। টেম্পারেচার দিয়ে আমি অঙ্ক করবো না, এই জন্য আমি টেম্পারেচারটা লিখতে যাচ্ছি না। দরকার কি? স্বাভাবিক তাপমাত্রা আমার দরকার নেই। কেন দরকার নেই? কারণ সিআরএমএস এর আমরা যে ফর্মুলাটা জানি, আসো সেটা লিখি। তো আমাদের সিআরএমএস এর ফর্মুলা আমরা কি জানি? আমরা জানি সিআরএমএস ইকুয়াল টু হলো √3p ডিভাইডেড বাই রো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের রো বের করতে বলছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সিআরএমএস স্কোয়ার লিখতে পারি। তাহলে সিআরএমএস স্কোয়ার ইকুয়াল টু কি? জাস্ট 3p বাই রো। এখান থেকে আমি ধরো কি লিখতে পারি? রো ইকুয়াল টু হলো 3p ডিভাইডেড বাই সিআরএমএস স্কোয়ার। এখন তুমি চলো এখানে ভ্যালু বসায় দিই। আসো, আমরা অন্য একটা পেন নিচ্ছি। তাহলে আমাদের এখানে ভ্যালু হলো 3 ইন্টু প্রেশারের ভ্যালু কত? প্রেশারের ভ্যালু হলো 1.013 ইন্টু 10⁵। সিআরএমএস স্কোয়ার মানে কত? সিআরএমএস স্কোয়ার মানে হলো 500 স্কোয়ার। তোমাদের জন্য আমি ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। চলো আমরা ক্যালকুলেটরে ডেটাটা বসায় দিই, আর সাথে তোমরাও বের করে ফেলতে পারো। তাহলে আমাদের এখানে ডেটাটা বসায় নিই। আচ্ছা, ওকে, তাহলে ফার্স্ট থিং হলো 3 ইন্টু 1.013 ইন্টু 10⁵। আমি ক্যালকুলেট করাটাও তোমাদের দেখায় দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষায় ক্যালকুলেশনটা ভুল না করো।
অনেকেই আছি আমরা ক্যালকুলেশনে খুবই দুর্বল, এই জন্য আর কি এটা বলা। ইকুয়ালটা দিয়ে দিলাম, এসডিটা দিয়ে দিবা, তাহলে দেখো এখানে কত আসছে 1.2156। হোপ দ্যাট আমাদের এখানে ভ্যালু সব কিছু বসানো হয়েছে। তো আমরা এখানে এটা লিখে দেব 1.1 আরেকবার আমরা দেখে নিতে পারি 2156 আর এখানে আমরা ঘনত্বের একক কি, ঘনত্বের একক হলো কেজি মিটার পার কিউব। ঠিক আছে, তো এটাই আর কি। তো ঠিক আছে, কেজি মিটার পার কিউব এটা তোমরা লিখে নাও। এখন আমাদের দেখো আমাদের প্রথম অঙ্কটা শেষ, আমরা প্রথমটা হয়ে গেল ক নাম্বার। তাহলে আর দেরি না করে আমরা দ্বিতীয়টায় চলে যাই, তাহলে আমাদের রাজশাহী বোর্ড 2016 হয়ে যাবে। এবং এখানেই আমরা দেখবো যে আমাদের এই প্রশ্নের একটা যে চমক আছে, চমকটা কি? চমকটা এখানে বেশ কিছু কাজ আছে, এবং শুধু কাজই না, তোমাকে আদর্শ গ্যাসের যে ক্যারেক্টার সেটাও জানতে হবে। তখন তুমি অঙ্কগুলো খুব ইজিলি মজায় মজায় করতে পারবা। তো যেহেতু এখানে প্রশ্নটা উঠিয়েছি, চলো আমরা প্রশ্নটা পড়ি। এখানে প্রশ্ন হলো উদ্দীপকের তথ্য থেকে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কোন ক্ষেত্রে বেশি? একটা বলেছে ক্লসিয়াসের আর একটা বলেছে বোলজম্যানের সমীকরণের। তো ঠিক আছে, প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা, এটা আসলে গড়মুক্ত পথের সাথে রিলেটেড একটা টপিক। আর মানে ওখান থেকে আর কি রেডিমেড ইকুয়েশন না, আমাদের একটু কাজ করে তারপরে এটা করতে হবে, না হলে এটা হবে না। ঠিক আছে, তাহলে প্রথমে আসো আমরা দেওয়া আছে লিখবো, বাট আমাদের অঙ্কটা যেহেতু কয়েক পার্টের, তাই আমরা আগেই এটাকে কয়েকটা ভাগ করে নিলাম, 3টা ভাগ করে নিলাম, এবং আমরা পিচি পিচি করে লিখে এই পেজের মধ্যে এটা কনভার্ট করব। তো দেখো আমাদের এখানে দেওয়া আছে কি, এখানে আমরা ছোট্ট করে লিখি যে এটা আমাদের দেওয়া আছে ডি ইকুয়াল টু 3 ইন্টু 10⁻⁻10 মিটার। আচ্ছা, তারপরে প্রতি ঘন সেন্টিমিটারের অনুসংখ্যা, আমাদের এটা বলছে যে প্রতি ঘন সেন্টিমিটারে অনুসংখ্যা, লেখা একটু পচা হচ্ছে, তোমরা একটু বুঝে জানিও, 6 ইন্টু 10⁻20। ওকে, আর ইউনিটটা হবে হলো পার কিউবিক সেন্টিমিটার। তো এখানে একটা কথা, যে আমরা যখন এই ম্যাথটা করব তখন আমাদের যেটা মনে রাখতে হবে, আসলে এসআই ইউনিটে রেখে এই অঙ্ক হবে না, তোমাকে অবশ্যই কিসে নিতে হবে, মিটার কিউবে নিতে হবে। তো আমরা যারা মুখস্থ করি আমি সেটা বলে দেবো যে মুখস্থ বিদ্যা কিভাবে করে, কিন্তু আমি আগে এটা ভেঙে করব যে কিভাবে পার কিউবিক সেন্টিমিটারকে আমরা পার কিউবিক মিটারে নিতে পারি, তারপরে আমি মুখস্থ বুদ্ধিটা বলে দেবো। এই তোমরা একটু ভালোভাবে মনোযোগ দাও। তো আমাদের এখানে যেটা করতে হবে 6 ইন্টু 10⁻20 যেটা আছে এটা আমরা নর্মালি লিখবো পার কিউবিক মানে হলো 1/cm⁻3। ঠিক আছে, এইটাকে যখন তুমি করে লিখবা তখন দেখো তোমার কি আসবে, একটা সেন্টিমিটারকে মিটার করার জন্য কি করা লাগে, 10⁻⁻2 দিয়ে গুণ করা লাগে। ঠিক আছে, যখন তুমি 10⁻⁻2 লিখবা সাথে সাথে তোমার এই জায়গাটা কি হয়ে যাবে, মিটার কিউব হয়ে যাবে। তাহলে 3 দুগুণে কত হয়, -6, -6টা উপরে গেলে কি হয়, +6 হয়ে যায়। দেখো এই জায়গায় কি আছে, আমি তোমাদের জন্য একটা ডিফারেন্ট কালার নিচ্ছি যাতে তুমি বুঝতে পারো। এই জায়গাটার দিকে খেয়াল করো, এই যে 10⁻ কত, -6 আসবে। তো -6টা যখন তোমার উপরে নিয়ে আসবা তখন এই জায়গাটা হয়ে যাবে কি, +6 হয়ে যাবে, এবং ওই m⁻3টা উপরে গিয়ে কি হয়ে যাবে, -3। তো আমি তোমাকে বলবো, তুমি যদি এই লাইন থেকে এই লাইনে কনভার্সন করতে চাও, তুমি শুধু এতটুকু মনে রাখতে পারো, সেটা হলো পার কিউবিক সেন্টিমিটার থেকে পার কিউবিক মিটারে নেওয়ার জন্য তোমাকে পাওয়ারের সাথে 6 যোগ করতে হবে। তুমি জাস্ট এই কথাটা মনে রাখবা, এটাই তোমার এখানে মেইন ফ্যাক্ট। আর মাঝখানটা জাস্ট আমি বোঝার জন্য বললাম যে 1 সেন্টিমিটারকে মিটার করার জন্য এই কাজ করা লাগে। তো এখন দেখো আমাদের যেটা কথা, তো আমাদের এখানে লাস্ট অফ অল রেজাল্ট আসলো কত, 6 ইন্টু মানে 10⁻26। তো এটা আমরা এখানে এখন লিখবো 10⁻, আর এখানে হবে 26, আর এখানে m⁻3। তো আপাতত আমাদের একটা কাজ শেষ, দেওয়া আছে, এটা আমরা খুব পারফেক্টলি লিখলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের যেটা করা লাগবে যে উদ্দীপকের তথ্য থেকে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা বের করার জন্য আমাদের প্রথমে বের করা লাগবে কি, গড়মুক্ত পথ। তাহলে চলো আমরা লিখি আমাদের গড়মুক্ত পথ। এখানে আবার ঝামেলা করছে, ঝামেলা হলো একটা হলো ক্লসিয়াসের জন্য লাগবে, আর একটা হলো কার জন্য লাগবে, বোলজম্যানের জন্য লাগবে। তো ওইটা আমরা পরে যাই, তাহলে আমরা এক কাজ করি, আগে আমরা প্রতি সেকেন্ডে সংঘটিত অনুসংখ্যা ধরি। তো আমরা ধরে নেই যে আমাদের ধরো প্রতি সেকেন্ডে
প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখবো আগে এটা আমরা ক্লিয়ার করি। প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি n/t, ঠিক আছে? এটা মাথায় রাখবা, প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা। কথাটা একটু বোঝার চেষ্টা করো। তার মানে টি নিচে থাকবে আর এন উপরে থাকবে। তার মানে কি আমাদের এই ঘটনায় এন সংখ্যক সংঘর্ষ হচ্ছে এবং সেটা টি সময়ে হচ্ছে। তাহলে টি সময়ে সংঘর্ষ হয় এন সংখ্যক, সুতরাং 1 সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে সংঘর্ষ হয় কি n/t। দেখো এটা আমরা লিখে নিলাম। তো এটাই আমাদেরকে বের করতে বলছে, প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা। তো আমাদের কাছে কিন্তু কোনো রেডিমেড ইকুয়েশন নাই n/t এর, বাট আমাদের কাছে গড়মুক্ত পথের সমীকরণ আছে। তোমরা জানো যে নর্মাল বেসিকে থিওরি থেকে আমরা জানি যে গড়মুক্ত পথ, এই গড়মুক্ত পথ আমরা কাকে বলি? গড়মুক্ত পথ হলো, এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। গড়মুক্ত পথ কি? গড়মুক্ত পথ হলো আমাদের সংঘর্ষ করতে গিয়ে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা লিখতে পারি হলো, আচ্ছা আমি চাইলে তুমি তাহলে গড়মুক্ত পথ ইকুয়াল টু কি? মোট অতিক্রান্ত দূরত্ব, একটু সংক্ষেপে লিখতেছি, ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা, এইটাকে আমরা থিওরিটিক্যালি বলি হলো গড়মুক্ত পথ। যে কোনো একটি অণুর বা গ্যাসীয় অণুর বলা উচিত না, গ্যাসীয় অণুর মোট অতিক্রান্ত দূরত্বকে সংঘর্ষ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড়মুক্ত পথ পাই। মোট অতিক্রান্ত দূরত্বকে সাধারণত আমরা এল দ্বারা প্রকাশ করি, সংঘর্ষ সংখ্যাকে আমরা একটু আগেই বলেছি এন দ্বারা প্রকাশ করব। আচ্ছা অনেকের বোরিং লাগতে পারে যে স্যার আপনি অনেক বড় অঙ্ক করাচ্ছেন, আসলে আমি এক্সপ্লেইন করতেছি, তুমি একটু ধৈর্য নিয়ে খাতায় লেখো, তারপরে যখন তুমি সাজায় লিখবে তখন তোমার কাছে এটা ডাল ভাত মনে হবে। আর যারা গড়মুক্ত পথের অন্তত ন্যূনতম সূত্রটা জানে তাদের ক্ষেত্রে এই স্টেপটা আমার হিসাবে শিখে রাখা ভালো। তো এটা আমরা জানলাম। এখন মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই এন। আর আমরা দেখো এই গ্যাসের অধ্যায়ে সাধারণত কি নিয়ে কাজ করি? গ্যাসের অধ্যায়ে আমরা আদর্শ গ্যাস নিয়ে কাজ করি। আদর্শ গ্যাসের অণুসমূহের ক্যারেক্টার এখানে খুবই ইম্পর্টেন্ট। মানে আমি যখন গড়মুক্ত পথের সমীকরণ তৈরি করছিলাম, তো প্রতিপাদন নিয়ে এখন আর কথা বলবো না, শুধু একটা কথাই বলি, আদর্শ গ্যাসের অণুসমূহ কি বেগে চলাচল করে? আদর্শ গ্যাসের অণুসমূহ সমবেগে চলাচল করে, এটা নিশ্চয়ই তোমরা জানো। এটা আদর্শ গ্যাসের একটা ক্যারেক্টার। তো সমবেগের সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে এস মানে কি? মানে অতিক্রান্ত দূরত্ব, স্কেলার হিসাবে ধরলে। তো এখানে কিন্তু আমি তাই লিখেছি, গড়মুক্ত পথ ল্যামডা ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা। তাহলে ওই এল এর বদলে আমরা কি লিখতে পারি? ভিটি। কিন্তু তুমি তো জানো যে গ্যাসের ক্ষেত্রে আমরা সাধারণত ভি বলি না, গ্যাসের ক্ষেত্রে আমরা বলি সিআরএমএস। তো ওই কথা, যে কথা সেই কাজ, যে যেহেতু আমাদের আদর্শ গ্যাসের অণুসমূহ সমবেগে চলে, তো ওই হিসাবে আমরা এখানে এল এর বদলে ভিটি ব্যবহার করব। বাট ভিটি লিখবো না, আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো হলো সিআরএমএস ইন্টু টি ডিভাইডেড বাই এন। আর এখানে আমাদের কি ছিল? ল্যামডা। দেখো বুঝছো কিনা? শুধু আমরা এই একটা জায়গা ভেঙে লিখলাম, আর পাশে তুমি লিখতে পারো যে আদর্শ গ্যাস সমবেগে চলে। আদর্শ গ্যাস, যদিও আমরা আদর্শ গ্যাসের এই সমীকরণগুলোই বাস্তব গ্যাসে ইউজ করি, আদর্শ গ্যাস সমবেগে চলে, এই কথাটা এখানে ছোট্ট করে লিখে রাখতে পারো। এখন তোমার দরকার কি? তুমি একটু মনে করে দেখো, তোমার আসলে দরকার হলো এই অংশটা n/t। কিন্তু আমি এখানে করতেছি কি, আমার এখানে যা আছে আমি কিন্তু এখান থেকে n/t বের করতে পারি। তুমি এখানে দেখো ব্যাপারটা, তুমি যদি এটার সাথে ধরো আমরা এটাকে আর গুণন করি, ল্যামডা n ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? সিআরএমএস ইন্টু টি। আর এখান থেকে আমরা কিন্তু দেখো n/t বের করতে পারি। তার মানে সোজা বাংলা কথায় n/t, এটাকে আমরা কি বলতে পারি? সিআরএমএস ডিভাইডেড বাই ল্যামডা। আমাদের কিন্তু মূলত কথাটা এমনভাবে ঘুরায় বলছে, কিন্তু আমরা অ্যাক্টিভলি n/t বের করতেছি না, আমরা প্যাসিভলি আসলে সিআরএমএস বাই ল্যামডা থেকেই কিন্তু কি বের করতেছি? n/t, যেটা আমাদের কোশ্চেনে চেয়েছিল যে প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা n/t পারতেছি না, বাট আমরা কি বের করতে পারতেছি? সিআরএমএস বাই ল্যামডা। এখন আমাদেরকে যেটা করতে হবে, দুইবার, মানে আমরা কিন্তু জেনে গেছি যে আমাদের n/t বের করতে হবে, কিন্তু আমাদেরকে বলছে ক্লসিয়াসের ক্ষেত্রে এই মানটা কত হবে আর বোলজম্যানের ক্ষেত্রে এই মানটা কত হবে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ক্লসিয়াসের ক্ষেত্রে গড়মুক্ত পথ কত, আরেকটা আমাদের জানতে হবে বোলজম্যানের ক্ষেত্রে গড়মুক্ত পথটা কত। তাহলে চলো আমরা এই দুইটা মান বের করে তারপরে এখানে কাজটা করে ফেলি। তাহলে প্রথমত বিজ্ঞানী ক্লসিয়াসের ক্ষেত্রে, ঠিক আছে, ক্লসিয়াসের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু কি? ক্লসিয়াসের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু, আচ্ছা ল্যামডা সি লিখি আমরা, এটাকে আমরা লিখি 1/π d² n।
তো অলরেডি দেখো আমাদের এখানে কিন্তু ডি এর ভ্যালু দেওয়া আছে, এই যে জায়গাটায় ডি এর ভ্যালু দেওয়া আছে, এখানে আমরা এন এর ভ্যালুটা অলরেডি কি করে রেখেছি, রেডি করে রেখেছি। এখন আমরা চাইলে ওইটা যখন ওই জায়গায় বসায় দেবো আমাদের ম্যাথ কিন্তু কমপ্লিট, এটা নিয়ে আর আমাদের অরিড হওয়ার কিছু থাকবে না। তাহলে আমাদের এখানে আমরা সোজা কথা সুতরাং দিয়ে আমরা এখানে ল্যামডা সি এর মানটা এখান থেকে ধরো বের করে নিই। তাহলে আমাদের এখানে 1 ডিভাইডেড বাই, আচ্ছা পায়ের বদলে আমরা একটা কাজ করি, মান বসাই 3.1416, আবার অনেকে 3.14ও বসায়, এটা নিয়ে সমস্যা নাই। তুমি যেটা বসাবো ওইটা দিয়ে কাজ করা হবে। ডি এর মান হলো পাই, যেহেতু ডি স্কোয়ার এন, তার মানে আমরা এখানে ব্যাসটাকে, বইয়ে আবার সিগমা লিখছে, ভয় পায় না কেউ, আমি ডি লিখতে পছন্দ করি, কারণ ডি মানে ডায়ামিটার, এটা মনে রাখা যায় ইজিলি, 10⁻⁻10 স্কোয়ার। আর এই জায়গায় যখন তুমি গুণ দিয়ে এন লিখবা, এন মানে হলো 6 ইন্টু 10⁻26। তো এখান থেকে দেখো তোমার এখানে কি আসে। তো মূল কথায় চলে যাই। আচ্ছা আরেকটা কথা আমাদের থাক, আচ্ছা বের করতেছি যেহেতু বেরই করি, আমি অন্য আরেকটা কথা ভাবছিলাম, ওটাও লাস্টে দেখাচ্ছি আমি, ল্যামডা সি এটা। তো তোমাকে এখানে আমি সহজ বুদ্ধি শিখাই দেবো এরপরে। তোমার প্রথম কাজ হলো ডিভাইডেড বাই দেওয়া 16 ইন্টু 3 ইন্টু 10⁻⁻10 স্কোয়ার ইন্টু 6 ইন্টু 10⁻26। ফাইন, এবার আমরা ইকুয়াল দিলে এখানে আমাদের রেজাল্ট চলে আসছে 5.894 ইন্টু 10⁻⁻9, 5.894 ইন্টু 10⁻⁻9। আর গড়মুক্ত পথের দৈর্ঘ্যে ডেফিনেটলি এটা কি হবে, মিটার হবে, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এখন তোমাকে জানতে হবে যে বোলজম্যানের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিই যে বোলজম্যান, ফর বোলজম্যান আমাদের এইটা কি হবে। তোমাকে আমি একটা সহজ বুদ্ধি শিখাই, সেটা হলো তুমি জাস্ট ল্যামডা বি ইকুয়াল টু কি লিখবা জানো? ল্যামডা বি ইজ ইকুয়াল টু লিখবা হলো 3/4 ল্যামডা সি, এভাবে মনে রাখবা। দেখো এটা কত ইজি, 3/4 ল্যামডা সি। ল্যামডা সি অলরেডি তুমি বের করে রাখছো, 3/4 মানে হলো 0.75, ঠিক আছে? 0.75 ইন্টু ল্যামডা সি। তো এখন তুমি যদি এখানে গুণ দিয়ে দেই, মানে আমি যে আনসারটা পাচ্ছি এই আনসারটার সাথে, ঠিক আছে? আচ্ছা আমাদের ফাইন আনসার ইন্টু 0.75, জাস্ট এটা দিয়ে দেবো, ইকুয়াল দিয়ে দেবো, দেখো রেজাল্ট চলে আসছে। তাহলে আমাদের রেজাল্ট কত? রেজাল্ট হলো এখানে আমরা কত পেলাম, 4.4209, 4.4209 ইন্টু 10⁻⁻9 and then মিটার। ফাইন, আমাদের দুইটা মান চলে আসছে। এখন আমরা দুই ক্ষেত্রে বের করব, বলছে আমাদের তুলনা করো। তুলনা মানে হলো একবার ক্লসিয়াসের ক্ষেত্রে n/2 বের করতে বলছে, আরেকবার আমাদের বের করতে বলছে হলো বোলজম্যানের ক্ষেত্রে। তো কার ক্ষেত্রে বেশি হবে? তো আমরা এখানে একটা কাজ করতে পারি যে এখন আমরা এখানে ধরো ক্লসিয়াসের ক্ষেত্রে যেটা, যে আমরা এইভাবে লিখতে পারি n/t হোল c, আর এখানে আমরা লিখতে পারি n/t হোল এখানে b। তাহলে n/t, দেখো তোমাকে কিন্তু এখানে আমি একটা জিনিস বের করে রাখছিলাম, এটা হলো আমাদের CRMS ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে তুমি ওই জায়গায় এটাই লিখবা যে আমাদের এখানে এটা কি CRMS ডিভাইডেড বাই ল্যামডা হোল, এটা কি হবে, c হবে। আর আমাদের এখানে CRMS ডিভাইডেড বাই ল্যামডা হোল, এটা কি হবে, b হবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা কিন্তু এখানে কাটাকাটি করতে পারি। কাটাকাটি বলতে কি, আচ্ছা আমি তাও তোমাকে লাইনটা দেখায় দিই যে CRMS ডিভাইডেড বাই ল্যামডা সি, আর নিচের এটা উল্টায় যাবে, উল্টায় গেলে উপরে কি হবে, ল্যামডা বি ডিভাইডেড বাই কি CRMS। দুই ক্ষেত্রেই তো CRMS সেম থাকবে, তাই না? এটা নিয়ে তো আর কোনো কনফিউশনের কারণ নেই, কারণ আমাদের তো এখানে মূল গড় বর্গবেগ তো বের করা হয়েছে। এখন শুধু গড়মুক্ত পথটা দুইজন আলাদা আলাদা বিজ্ঞানীর ওয়েতে বের করা হয়েছে, এই আর কি, ঠিক আছে? তাহলে CRMS আর CRMS এখানে কি হবে, কাটা যাবে। তাহলে আমাদের লাগবে হলো ল্যামডা বি ডিভাইডেড বাই ল্যামডা সি, তখনই আমরা বলে দিতে পারবো যে কারটা বেশি আর কারটা কি কম হবে। তো আমাদের এখানে ক্যালকুলেটর আছে, আমরা একটা কাজ করি, প্রথমে আমাদের ল্যামডা বি উপরে আছে, তাহলে আমরা লিখবো 10⁻⁻9 10⁻�9। দেখো এই যে এই দুইটা ভ্যালু, আমি তোমাকে একটা আলাদা পেন দিয়ে একটু কালার করে দেখাই, এখানেও 10⁻�9 আছে, এখানেও 10⁻�9 আছে। তো খালি খালি এটা আর ভাগ করার দরকার নাই, তুমি শুধু যেটা করবা সেটা হলো 4 পয়েন্ট দুইটা পড়ে গেছে, 4.4209, এটার সাথে শুধু 5.894 তুমি শুধু এটা ভাগ দিয়ে দিবা, আর কিচ্ছু করার না। দেখো 0.75 চলে আসছে, 0.75 আরও আসছিল, তো আমি তোমাকে এখানে দেখায় দিচ্ছি 0.75।
তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে তাইলে আমাদের এখানে বলা যায় যে n/t c ইকুয়াল টু 0.75 n/2b। তার মানে দেখো আমাদের নিশ্চয়ই বোলজম্যানের ভ্যালুটা বড়, এই জন্য তার সাথে 1 থেকে ছোট সংখ্যা গুণ হয়েছে সমান করার জন্য। ঠিক আছে, শেষে যায় তুমি শুধু লিখে দিবা যে সুতরাং n/2b ইজ গ্রেটার দেন n/2tc। এই গ্রেটার দেন কথাটা অর্থাৎ বোলজম্যানেরটা বেশি, অর্থাৎ এটা আমি শেষে যায় লিখতেছি যে অর্থাৎ বোলজম্যানের বেশি হবে, বোলজম্যানের, ঠিক আছে, তুলনা করো ক্ষেত্রে বেশি। এই কথাটুকু লিখলে তুমি 4-এ 4 পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমার কথা হলো আমি জাস্ট এখানে গড়মুক্ত পথের একটা ভালো ব্যবহার করাতে চাচ্ছিলাম, যেখানে আদর্শ গ্যাস ব্যবহার করা হবে এবং ইকুয়েশনগুলো একটু ঝালাই করা হবে, এই জন্যই এই অঙ্কটা করা, অন্য কোনো উদ্দেশ্য না। তো তোমার শেখার জন্যই করা। আই হোপ তুমি এটা একটু ভালোভাবে খাতায় যদি নোট করে রাখো তাহলে তোমার অনেক উপকার হবে। বেস্ট অফ লাক। শেষ।